বিয়া শাদী ঠিক হয়েছে, তারিখ মারিক হয়েছে, এখন গায়ে হলুদ ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। হ্যাঁ, একদূর সিদ্ধ, মেয়েরা মেয়েকে হলুদ দেবে, ছেলেরা ছেলের নিয়ে আনন্দ করবে, এটা কোনো ইসলামে নিষেধ নাই। ফলাফ বন্ধু বান্ধব আইব, ফলাফেন একখানো বারবিকিউ করে খাইব, কাম লাগলে দেবীর যাত্রে তন্দুর লুটি আনবো কেনে, খাইয়ে সুইটা লাগবি কতক্ষণ গরুর গুস্ত দিয়া, কাম লাগলে খিচুড়ি রেন তাকে বলে আটকা খিচুড়ি কেনে, এটা নিয়ে মজা করে খাইবা, আনন্দ করবা। এই সুন্দর মতো আনন্দ ফুর্তির দরকার আছে, বিয়ের ভিতরে এটা জায়েজ, আনন্দের বিয়ে করা। নবীজি উৎসাহিত করছে, অনেক রে কইছে এই তোমার কি বিয়ে হয়েছে, কহ একটা খাসিও জব করতে পারলো না, তুমি খাসি জব করে মেহমান টেমান দাওয়াত দিয়ে সকলে মিলে আনন্দ ফুর্তি করবা না, এটা বিয়া শাদীর ব্যাপার দেখি কান্দাকাটি ব্যাপার, এটা হলো খুশি বাসির বিষয়, এটা আপনি করতে পারবেন। কিন্তু আমার দেশে গায়ে হলুদের নাম দিয়া যা হয়, ইসলামের সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? কি শুরু হয়েছে বাংলাদেশে? বাংলাদেশে এখন এখন একটা গায়ে হলুদে যেই টাকা খরচ হয়, আগের দিনের তারা আপনারা যারা বিয়া করছেন, তারা বিয়ার ভিতরে এর 50 ভাগের 1 ভাগও খরচ করেন নাই, শুধু গায়ে হলুদে যেই খরচটা হয়, ঠিক কিনা কর? হেজেক বাতি আছে, হেজেক লাইট, হেজেক ফার্ম দিয়েছে যা তেল দিয়া লাইট জ্বালাইতো, এই রে তারার উৎসব। আর এখন গায়ে হলুদ হইব, মাইয়ার বিয়া, ওই রাস্তার মাথাতে লাইট লাগাইতে 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 এটারে কয়েক মোর্চা দিছে বাড়িটারে, বিল্ডিং এর 5 তলা বিল্ডিং পুরোটা লাইট দিয়া সাইয়ালাইছে। টেহাই গুতায় তোমার টেহাই অসভ্য, কত মানুষ দিন না খাইয়া তাহে রে, কত মানুষ দিন ভাইয়া বিয়া দিতে পারে না, তোরে আল্লাহ কয়টা টেহা দিয়ে পরীক্ষাতে না হালাইছে, তুই লাইটিং করছ 1.5 লাখ 2 লাখ টেহা, দাউদ কান্দিতে নাসির অঞ্চল গায়ে হলুদের ভিতরে ডাক সেট লাগাইছ, পুরাটা গ্রাম ও মসজিদের আজান হয়ে গেছে না তোর গানের লেগা, কিয়ামতের ময়দানে আসো, একটা মাইরও বাড়িতে পড়তো না, ঠিক কিনা? তে আবার মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি তার মায়ের বিয়ার ভিতরে এই একটা আহা, তার মাইয়ার বিয়ার ভিতরে এই মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ের ভিতরে ড্যাক্সা ডাঙ্গা বাজাইতে আছে, বেড়া বেড়ি নাচতে আছে, গান হইতে আছে। ইমাম সাহেব আস্তে আস্তে কয়, সভাপতি সাহেব গান ডাকো না, সালাক দো। সভাপতি ডাইরেক্ট কইতে পারে না তো, চাকরি থাকতো না তো, কইছে সভাপতি সাহেব গান ডাকো না, কইতেন মাইয়ার বাইতে শখ করছে, একটু আনন্দ করবা, আনন্দ করতে আছে, ড্যাক সেট লাগাইয়া গান বাজাইয়া, তারপরে এবার নামাজ পড়িয়া, এবার বেআইনে লইয়া নামাজ পড়া খের কুইরার সিফা দিয়া গিয়া হেতার দিন আছে তারা চায় এই বেআই এই বেআইরে দেখায়, বেআই ওই যে লাল জামাটা আমরা পাই, অসভ্য কোথাকার, তুমি বুড়ো হইছ, তোমার টান টান চামড়া ঢিল হইছে, তোমার কালা দাড়ি সাদা হইছে, তোমার দাঁত ফইরা হন এখনো গালের ভিতরে গাতা হইছে, হেন ফোয়া খানেক তেল ধরে, তোমার মতো মাইনসে তুমি খের মুইরার সিফাত বইয়া বইয়া বেআইরে লইয়া নাচ চাও, আবার আঙ্গুল দিয়া দেখো লাল জামাটা আপনার তাই, তুমি মরতা না পা, তুমি মরতা না। আবার ক আমি জিজ্ঞাসলাম জান্নাত যাইবেন নি, জান্নাতের গাড়ি তুলছেন নি, কেডা জানি হেন জিগা, কখনো উঠলাম, হেনই উঠছেন আপনি, কখনো উঠছে বিচাইরা পায় না বেড়ায়, দৌড় দিয়া রয়েছে জাহান নামের ভাই, এরপরে মিলে জাহান নামের গাড়ি বিচাইরা পায় না বেড়া। কি কারবার শুরু হয়েছে বাংলাদেশ। একবার যারা আমরা যখন গরিব আসলাম, একবার ভাঙ্গা ফলে খানা বন্ধ হয়ে যেত, 2 বছর হ্যাবলা বালা আছি আল্লাহ বিল্লাহ করতাম, এখন আমরা রেতান্ডি বিদেশ গিয়ে টেহা হল হয়েছে, এখন সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, 1 তলার জায়গায় 5 তলা হয়েছে, সম্পদ হয়েছে, আমরা আল্লাহ ভুলে গেছি, ঠিক কিনা? আল্লাহকে ভুলে গেছি, গজবে ধরছে, আমরা গজবে ধরছে। কুদ্দুর চিন্তা করে আমি 50,000 মাহফিল করলে লাভ হইব, কিন্তু আপনারা না বদলাইলে কি লাভ হইব? মাহফিল করলে, মাহফিল তো করতেই আছে, 33 বছর হয়ে গেছে মাহফিল করি, অ্যাকশন কো। আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি, কুমিল্লা ইয়া কোনো হুজুরে এই সাপ ফাইতো না, কারণ আমি তো এখানে মানুষ তো পল্লী চিকিৎসকের মতো, কার কি রোগ সে হারা দেখলে করে নিতাম পারি। ইসিজি লাগে না, এক্স রে লাগে না, ইউরিন টেস্ট লাগে না, ব্লাড টেস্ট লাগে না, কোনো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ার লাগে না, আমি তারা দেখলেই বুঝ জ্বালাই তার কি সমস্যা, তার ঠোঁট দেখলে কইতাম পারি তেজে বিড়ি খায়। খুব খেয়াল করে শুনে, আল্লাহ কে রে কইলো, আল্লাহরে ডরাইতো, এটা একটা চিন্তার বিষয়। ফির সাহেবের কথা কইলো না কে রে,
আচ্ছা মনে করেন আমি তো নাগাইশের ফিরসাব, যদি কোথায় কালিকাপুরবাসী তোমরা ডরাইবা নাগাইশের ফিরসাব রে, তো আমি থাই নাগাইশ, আপনারা থাকেন কালিকাপুর, তো ঠিক আছে যখন আইয়ে ডরাম, তো আমি আয়ামে বছরে একবার 1.5 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টার লাগিয়া, তো 3 ঘন্টা আপনি বালা থাকুন স্বাভাবিক, ইচ্ছা করলে জোর কইরো 3 ঘন্টা বালা থাকুন জানি রে, কিন্তু আপনি তো আমার সবসময় দেখেন না, আমি আপনার সবসময় দেখি না, তো যদি কইতো তোমরা ডরাইবা নাগাইশের হিসাব রে, তাহলে 12 মাস শয়তানি কইরা 3 ঘন্টা বালা থাকুন একবারে স্বাভাবিক। এর লাগে আল্লাহ আমার কথা কইছে না ফির সাহেবে ঘুমাইলেইলে কোনো দেখতো না, ফির সাহেবে বাইক গেলেগা দেখতো না, এর লেগা ফির সাহেবরে ডরাইও না। আচ্ছা আম্মার কথা কইছে না কি রে, কয় আম্মাই ভিতর বাইক থাহে, তে বার বাইক গিয়া কলামুনের সিফাত গিয়া তে যদি বিড়ি টান দিয়া লায়, তা আম্মাই কোনো দেখতো না, আম্মারে না দে হাইয়ে তে মোটামুটি বিড়ি 1 প্যাকেট খাইলেও আম্মায় টের পাইতো না, ঠিক নি রে? আচ্ছা আব্বার কথা কইল না কি রে, আব্বার কথা কইছে না এই কারণে আব্বাই গেছে বাজারও অথবা আব্বাই বিদেশ, তে হইল দেশ, আব্বারে ডরাইলে তে যখন দেশ হইব, আব্বা যখন দেশ হইব তখন আব্বারে ডরাইব, আর বিদেশ তা অবস্থায় না ডরাইলেও সারব। আল্লাহর কথা কইল কে রে, কয় আল্লাহ 24 ঘন্টা দিন রাত এমন কোনো জায়গা নাই যেহেন থাহে না, 1 মিনিটের লাগিয়া না, 24 ঘন্টার লাগিয়া উনি ঘুমায়ও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তা উনার ঘুম নাই, উনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি সকল জায়গায় বিরাজমান, তিনি মাহফিলও যেমনে দেহে, ঘরের ভিতরে এমনে দেহে, রইদও যেমনে দেহে, আন্দাইরও এমনে দেহে, পানির উফরে যেমনে দেহে, পানির তলও এমনে দেহে, অমাবস্যারে যেমনে দেহে, পূর্ণিমার রাইতো এমনে দেহে, দরজা বন্ধ করে লাইলে যেমনে দেহে, দরজা খোলা রাখলো এমনে দেহে। এর লাগে আল্লাহ কইছে যারে 24 ঘন্টা যে তোমারে দেহে, হেরে যদি তুমি ডরাও তাহলে তুমি গুনার কাজ করতে পারতা না। সুবহানাল্লাহ। এর লাগে কইছে ডরাইও আল্লাহরে। কারে ডরাইতাম কইছে? আচ্ছা আমি যদি দরজা বন্ধ কইরা এই পানি খাই, আমার বউয়ে গেছে এই রোজার মাসও আমার বউয়ে গেছে গোসল করতো, ইফতারি রেডি কইরা ডালা অবেলা হয়ে গেছে গা, গোসল করতে গেছে, এই সময়ে আমার বউয়ে ডুব দিছে, আর আমি যদি ঘরের ভিতরে 2 গ্লাস পানি খাই জ্বালাই, আমার বউয়ে দেখবো? কথা কয় না তো, আল্লাহ দেখবো নি? এটা বিশ্বাস আসেনি আপনার অন্তরে? দেখবো নি আল্লাহ, দেখবো নিও আন্দাইর ফর দিন রাইত আইলের ভিতরে ব্রিজের তলে এমন কোন জায়গা নাই আল্লাহ দেখে না। এর লেগে কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আপনার না, আপনার যারা উম্মতের সবাই, যারা কালিকাপুর আছে, যারা ওই সারুফেলতে আইসে হন, কালিকাপুর নদীর হেফারেতে আইসে, সুলতানপুরেতে আইসে, তারপরে গিয়া কালিকাপুর, এগুলো দিয়া সরবাহর হোসেনপুর, এই তারা জাহান দিয়া মেঘনাবাজেতে এরকম সারুগুল দিয়ে গুড়ান দিয়া যারা আইসে, এ জাফরগুঞ্জেতে, তারা সকলরে কইতে আসি কইলাম, তারা যেন কান ফাইত্যা হুন্না রাহে। আত্তাকিল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা কর? এবার আইয়েন সিহন কথা। হ্যাঁ, রিক্সাওয়ালার অন্তরে যদি এই বিশ্বাসটা থাকতো, কুলির অন্তরে যদি এই বিশ্বাসটা থাকতো যে ডরাম আল্লাহরে, ধান কাটুন্যা বেড়ার যদি এই বিশ্বাস থাকতো, কামলা বেড়ার যদি বদুল্লার এই বিশ্বাস থাকতো, আমার অফিসারের যদি এই বিশ্বাস থাকতো, আমার মেম্বারের যদি এই বিশ্বাস থাকতো, আমার চেয়ারম্যানের যদি এই বিশ্বাস থাকতো, আমার মন্ত্রীর যদি এই বিশ্বাস থাকতো, আমার এমপির যদি এই বিশ্বাস থাকতো, তাহলে আমরা দেশের পিয়নে 400 কোটির মালিক হইতে পারে না। আমার প্রধানমন্ত্রী 56,000 কোটি টাকা ওই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে লুটতরাজ করতে পারে না। বড় বড় প্রকল্প থেকে 12,000 কোটি টাকা তার পরিবার লুটপাট করতে পারে না, ঠিক কিরকম? তারা ক্ষমতা পাইয়া দোদককে বায়েস্ট করেছে, ওই আদালতকে বায়েস্ট করেছে, তারা আল্লাহর কথা মাথায় আসে নাই বইলা তারা যা মন চায় তাই করেছে, ঠিক কিনা বলো? যদি আল্লাহরে ডরাইতো, যদি আল্লাহরে ডরাইতো, যদি আল্লাহরে ভয় পাইতো, তাইলে প্রধানমন্ত্রী ও তারপর আপনার এই কি কয় ওই যেতে ফিয়র 400 কোটি টাকার মালিক, হাতে চিন্তা করতো আমি প্রধানমন্ত্রীর ফিয়র, আমি যদি কয়টা টেহা বানাইলাই, প্রধানমন্ত্রী কিন্তু কিছু কইতো না, যেহেতু আমি এবিডির ফিয়র। তুমি এবিডিয়ে না কইতো না, দোদকে না কইতো না, কিয়ামতের ময়দানও তো প্রধানমন্ত্রীও থাকতো না, দোদগো থাকতো না। হ্যাবলা যখন জিগাইয়া উতাম করে সিহন চিংড়া দিয়া ফটফাট করে কি চালাইবো, হ্যাবলা কিতা করবা?
ঠিক নি রে? ঠিক নি রে? আজ যদি আমার রিক্সাওয়ালার অন্তরে এই বিশ্বাস থাকতো আর এই আয়াতটা যদি আমল করতো যে আল্লাহ কইছে আল্লাহরে ডরাইতা তৈলে তে কোনো এই মরসাটার মধ্যে বইয়া থাকিয়া কালিকাপুর গ্রামের ভিতরে জসিমে হাতে টাঙ্গাইল চাইছে 3টা ব্যাগ লইয়া ইয়া নামছে কালিকাপুর ব্রিজের মুহ আর ইয়ার মুহর বা বাজারও নামা দেহ হুদা একটা রিক্সাওয়ালা আছে রাইতের বাজে 1:30টা রাইতের কয়টা হাতে মরসা দিয়ে বইয়া বিড়ি টানতে আছে জসিমে কয় কেটার এটা ভাই সাহেব আমি না লস না আমার 3টা ব্যাগ আমি কেমনে যাই কিন্তু নামাই দিয়ে না হুইতালাম তার বাড়ি হইলো কালিকাপুর টেবিলে এই রাস্তার মুহের মিদবিলিতে হুইতালাই বতে কারি দেখি তা কষ্ট এখন হুদ্দিকুতি কষইলে দিলে না সারাদিন কি মেহনতটা করছি কয় আরে যায় তোরা তো হজা করেছ কিছু বাড়াই যান কয় বাড়াই দিলে কত দিবেন নইলে 200 টাকা দিবেন হ্যাঁ তো এখন বিলে তারে 200 টাকা দিত কারি কি তা কষ্ট 200 টাকা দেন কিতা 10 টাকার বাড়া নইলে 20 টাকা দেন চা বিস্কুট খাইবি 200 দেন কিতা কই 200 কইয়া গেছে আমি কি গেছি নিহি 200 বিলে তারে কাটা কইয়া গেছে তে গেছে না জসিমের লেগেতে রাজি হইছে তার অন্তরে মায়া আছে তো জসিমের লেগে ভাই আমরা মানুষ রয়েছি আমরা কি ওখানে মানুষ রয়েছি আমরা রিক্সা 2-3টা থাকলে ভাড়া একরকম রিক্সা একটা থাকলে ভাড়া আরেকরকম গৃহস্থ পাত্র লইয়া গেলে কামলার নমুনা একরকম গৃহস্থ খালি বাইকে এসে লাগাই দিয়া কামলার নমুনা আরেক রকম আমরা কি মানুষ রয়েছি নি দাদা আমরা কি মানুষ রয়েছি নি হিয়াল কুত্তাও দেখতে পারলাম আমরা যেই জায়গা দিয়ে পড়ছি আমরা ঠিক কিনা কাও শিয়াল কুকুরের একটা দরদ আছে আগে দেখতাম কাউয়া একটা মারা গেলে দেখতাম যে 200-300 কাউয়া এখন কা 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 আমরা কইতাম কি তার এত কাউয়া গেলে একটা কাউয়া যে মারা গেছে এই এলাকার সব কাউয়া সমবেদনা জানানোর জন্য কা কা করে সমবেদনা জানাইতে আছে এইরকম আমরা ছোটবেলা দেখছি আর মানুষ মানুষ রাজপথে ফিটটা ফালাইয়া লাশ বানাইয়া এরপরে তার উপরে নাচে আর হগলে ভিডিও করে একটা ডাক দেউন না নাই ঠিক কিনা কি আর ওয়াজ করতাম কি ওয়াজ করা ওয়াজ করে লাভ কি এই যে ওয়াজ শুনতে আছে আপনার কি ওয়াজ কোনো কামো লাগা এই কানতে আছে ওয়াজ শুনতে আছে কয় ঠিক রে নাগেশের হুজুরে যেমনি বুঝাইয়া কইছে রে এ বাড়িয়া সেটা হুজুররা কত কথাই কইব বেরিটা দেখ হুজুররা সব কথা হইনা বিড়ি শীতে ধরা লইছে বিড়ি দে এখন বিড়ি ধরাইয়া হাতে আটতে আছে আর ওয়াজ দমার লগে উঠতে আছে আয়ো কত চিন্তা করে না আব্বা ও আব্বা থাকতেন না তো দুনিয়ায় কালাদারি সাদা 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 হইছে টান টান চামড়া ডিল হইছে কি সুন্দর দাঁত আছিল আপনার ওখানে একটা গুস্তের টুকরা খাইতেন পারেন না দাঁতের লেগিয়া আপনি তো সবই শেষ আপনি এরপরও এত বেড়াগিরি দেখান এরপরে ওহনো মিশা কথা কন ওহনো সে বললে নামাজ পড়েন বেশে বলে চাইরা দেন ওহনো উঁচু সারা নামাজ পড়ে ফেলা শীতরা গানা পড়লে আপনি ওহনো কি আমরা মানুষ রয়েছি বেলা আমরা কি মানুষ রয়েছি মুসলমান ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন আল্লাহ কয় কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ কইর না তারা তোমরা গজব কইরা দিব তাদের অনুসরণ অনুকরণ কইর না ইন্ডিয়ার যারা প্রযোজক পরিচালক যারা প্রডিউসার যারা পরিচালক যারা বিভিন্ন সিরিয়াল বানায় গবেষণা তো করো না লেখাপড়া করো না জানতাও চাও না তারা যে সিনেমাটি বানায় তারা যে সিরিয়ালটি বানায় এটি একটু গবেষণা কইরা দেখো এটি পত্রিকাত লেহালেহি হয় কতর মাঝে মাঝে ফইরা চাইও সবগুলা সিরিয়ালের ভিতরে দেখবা হরিরে কেমনে জামাইয়ের ঘরের তে বিদায়করণ লাগবো জালেরে কেমনে তাড়াতাড়ি করে আলগাকরণ লাগবো ননদরে কেমনে দেবর ভাসুরের ঘরে পাঠাইতে হবে নিজে কেমনে জামাইডারে লইয়া একবারে আলগা হইয়া যাইব পরিবারে এই ষড়যন্ত্রগুলো শিখায় ঠিক কিনা এই ষড়যন্ত্র পরিকল্পিতভাবে বাংলাদেশের মুসলমানদের পরিবারগুলো ধ্বংস করার জন্য এই সিরিয়ালগুলো এই সিনেমাগুলো বানানো হয় এই নাটক প্রবন্ধ লেখা হয় আপনি দেখবেন সব 2 নম্বরই কারবার এই যে রবীন্দ্রনাথ এবার যে নোবেল পুরস্কার পাইল
এবারে মানবতার পক্ষে কয়টা কথা কইছে কন, এবারে মানুষের সুকুমার বৃত্তি লালন করার জন্য কয়টা কথা কইছে, মানুষরে মানুষ বানাইতে গিয়া কয়টা কথা কইছে, সব কথা হইল এবারে এসো এসো হে প্রিয়ে কিতা, এবারে বৈশাখ হে এই লাগতে আছে গান, এই নদী কলকল চলো চলো, এবারে বলো বলো চলো চলো, এই চলতে আছে এটাই এই বরবরানি সরসরানি। কিন্তু এই যারা ইসলামের চিন্তা লইয়া কবিতা লেখছে, আমার রবীন্দ্রনাথ নজরুলের কবিতাটি কুদুর ফইরা চাইছে, কুদুর নজরুলের কবিতাটি ফইরা চাইও, হাতে কয় মরিতে চাহি না আমি এই সুন্দর জীবনে, আর নজরুলের চিল্লান দিয়া কয় যে এই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। দুইটা লাইনের ভিতরে কয়েক মাইল পার্থক্য না রে, ঠিক কিনা কয়? হেতে গিয়ে মরতো চায় না, কারণ হেতে তো জানে মরার লগে লগে ফিরা শুরু, তো হেতে মরতো চাইব কেমনি, হেতে হেতে জানে তো মরতে দেরি ফিরা। জসিমে কি এখনো সারছে না রে? হ্যাঁ কো জসিমে কই গেল? হ্যাঁ তাড়াতাড়ি আসতে বলো, মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই লম্বা সময় আটকাই রাখতাম না, আর সামান্য আরেকটু, হ্যাঁ সামান্য একটু। আরে কি মজার একটা কথা যা আনছিলাম রে রেডি করে, রে কই তা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আমার এই কথাগুলা কে জানবে আসো। আমি কয়টা কথা কয় মহন, কেডা কেডা জানত? আয় ছেলে আয় আয় আয়, কথা ধরো তুই ধরো, এই আসো আমার তাই লাগে নি মাইটা কি, হ্যাঁ সমস্যা, এটা তো সমস্যা বাড়ি গেলে বাবা, সমস্যা ভিতরে থাকার দরকার গেছে ভালো হয়েছে, আল্লাহ আল্লাহ মাফ করো সবাই, কয় আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই কথাগুলো এখন আমি যেগুলো বলবো কেডা কেডা জানতে চাও, আর আমার এই কথাটি তোমরা কেডা কেডা আমল করবা আর মানুষের শিখাইবা। কে আছো এখানে? আবু হুরায়রা বড় পাগল ছিল, লাভ দুইটা কই, ইয়া রাসূলুল্লাহ আমি আছি, আপনার কথাটি শুনাম, এই অনুযায়ী আমল করাম, মানুষেরও বুঝাইয়া কয়াম, এই অনুযায়ী যেন আমল করে। আবার নবীজি হযরত উমরের রাত ধরছে, দইরা কয়, তোমারে আমি 5টা নসিহত করলাম, এই 5টা নসিহত তুমি মনে রাখো। সবাই কন মারহাবা। কয়টা? কয়টা? 5টা। এটি কইলে তেমনি উমর রাত ধরে সেটা আলগাত বইয়া দিরাল বুঝাইয়া, আহা কি মজার কথা কইছে রে। 1 নম্বরের নসিহত, তোমরা আল্লাহর নাফরমানি করবা না, তাহলে সব থেকে বড় আল্লাহর আবেদ হইতে পারবে। যদি আল্লাহর আবেদ হইতে চাও তাইলে আল্লাহর নাফরমানি তোমরা, কলজার ভিতরে তো ডর নাই আল্লাহ, অথচ 1500 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কি সুন্দর করে নবীজিরে ডাক দিছে। ও ডাকটা আমরা কত শুনি, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কোরআনুল কারীমের 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আমি আয়াতটা যখন পড়ছিলাম তখন আমি হিসাব মিলাইতেছিলাম, আল্লাহর কথা কইল কে রে?
আব্বার কথা দি কইল না, আম্মার কথা দি কইল। এই এবার সমস্যা কি তা? আচ্ছা, আবার একটু বয়স্ক মানুষ উঠতে পারবো, তোমরা কেউ স্বপ্নেও চিন্তা করবা না যে উঠতে আসো মাহফিলতে, স্বপ্নেও দেখবা না, ওটা তো দূরের কথা, চিন্তাও করবো না। কারণ মাহফিল থেকে উঠা যে কত ক্ষতিকর, এটা যে বক্তা তারও ক্ষতিকর, যে উঠতে গেছে এবার তো ক্ষতির উপায় নাই। এটা আমরা বুঝতো না, এটা হন পরে বুঝবো। আমিন কর, জোরে কন। তাহলে আল্লাহ ডরাইতো কইছে কারে? আহা, কথা মন দিয়ে শুনেন না? ইয়া আইয়ুহান নবী, আল্লাহ কয় নবী, তো নবীজি কয় জি আল্লাহ, কয় ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহ। কারে? এটা কারা কয়? কারে কয়? নবীজিরে আল্লাহ কয় আপনি ভয় পাবেন আল্লাহকে। আচ্ছা, আমার প্রশ্ন হইল আল্লাহরে ডরাইতো কে রে? আব্বারও তো ডরান দরকার, আম্মারে ডরান দরকার, ফির সাহেবরে ডরান দরকার, নেতারে ডরান দরকার, তারপরে সমাজে যারা ক্যাডার আছে তারারে ডরান দরকার, পুলিশ আছে, র্যাব আছে, তারারে না ডরাইয়া আল্লাহ দিকে ডরাইবেন আমার আল্লাহরে। এটা কইল কে রে? এইটা আমি অনেক চিন্তা করছি, কে রে কইল? আচ্ছা, এই কারণে কইছে, আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি, আমি আবার বুঝাইয়া কনের ভিতরে বালা। অর্থাৎ তোমারে আল্লাহ যেমনে রাখছে তুমি এমনে থাইকা আলহামদুলিল্লাহ কইবা, তুমি হাহুতাস করো না, তুমি চিল্লা ফাল্লা করো না, তুমি মনের ভিতরে ওকে আরো বড় লোক হইয়া যে গেতাম চাই, আরো টেহা বলে হয়েছে ভালো আছি, আরো সম্মানিত হইতাম চাই, এইটারে কয় আল্লাহ নাফরমানি। তুমি কিচ্ছু চাইবা না, তুমি খালি কইবা আল্লাহ আপনি যেমনে রাহেন আলহামদুলিল্লাহ। এই লোকের বড় অভাব রে, এই লোকের বড় অভাব। আমরা তারা একটু নাদান মানুষ, আমরা, আমি সহ আমরা সবাই একটু নাদান জাতের মানুষ। আমি যদিও হন আপনার আইয়া সেটা 1 কোটি টেহা, কয় কোটি? 1 কোটি টেহা না। আমি যদি কই জসিম আমার গাড়িতে 1 কোটি টেহা আছে, কইলাম যে তিনি আবার গাড়ির সামনে রেখে রইলাম। আরে উদাহরণ, আমি 1 কোটি টেহা পাই না, উদাহরণ কয় কোটি? আমি জসিমরে বললাম জসিম আমার গাড়িতে 1 কোটি টেহা আছে, আপনি 10 জন লোক আনেন, জনের 10,000 টাকা করে আর 10 লাখ টাকা করে আমি দান করাম, এই নিয়তে আমি 1 কোটি টাকা আনছি। জসিমে গিয়া একজনের লোকে কইছে, কয় ও হুজুরে দি 10 জন লোক বিচারে, কয় কে রে? কয় হুজুরে বলে 10 লাখ টাকা করে 10 জনরে দিব, আমারে কইছে লইয়া যাইতা। আমি থাকতে আর 10 জন বিচারণের দরকার আছে? আমি একলাই অভাব না, সমস্যা না, ঝামেলা না। আমার দিদি ঘরটা নাই, ব্যাঙ্গে ফেলে দেখেছে 4টা মাইয়া, ওখানে একটাও বিয়া দিছি না, একটা ফলা নাই, তার মানুষ বিচার বাকি একটা, আমি মনে করো 10 জন আসেনি এই খাচ্ছ, আসেনি এই খাচ্ছ। আরো সহজ কইরা কই, আপনার একটা ফাও নাই, আপনি চা স্টলে বইয়া বইয়া চা খাইতে আছেন, কি নাই? আরে কথা না কইলে কেমন হওয়া যাবো? আপনার কথা কোন না কেন, কি নাই? আপনি শৈলান্তা আওয়াজ দিতেন পারেন না একটা, কি না? ফাও আপনি একটা ফাও নাই, আপনি বইয়া বইয়া চা স্টলে চা খাইতে আছেন, এমন টাইমে একবারে 2 ফাও দিয়ে আটটা যাইতে আছে, আপনি মনে মনে কইতেছেন আরে ফাওয়ের লেগে পারলাম না রে, মাশাআল্লাহ তার 2টা ফাও কি সুন্দর আটটা যাইতে আছে, আমি গিয়া লাড়ি দিয়া ভর দিয়া যাওয়ার লাগে। আল্লাহর কাছে ডাকটা পছন্দ হয়েছে, তখন যেই ফাওটা আপনার প্যারালাইজড হয়েছিল, যেটা দুর্বল এটা এখন সবল বানাই দিছে, তখন ফাও পাইয়া সাইডা আপনি মাশাআল্লাহ ঘন ঘন আনেন যান। এর ভিতরে দিয়া আরেকদিন যখনও বইয়া রয়েছেন, একবারে সাইকেল চালাইয়া যাইতে আছে, আপনি মনে মনে কইতে আছে আরে একটা সাইকেল যদি পাইতাম রে। এতক্ষণ কইলাম ফাওয়ের লেগা কানছে, কি এর লেগা কানছে? ফাও পাইয়া সরষে পরে সাইকেলের লেগা এবার নজর গেছে সাইকেলের দিকে। আল্লাহ কয় যা একটা সাইকেলে না দিলাম, তার একটা সাইকেলের লাইন কইরা কয়দিন পরে বেড়ায় দেখে এই দোকানের সামনে যে কারা জানি হুন্ডা চালাইয়া যাইতে, কি চালাইয়া যায়, তখন তে কয় সাইকেল সাফন কি কষ্ট, হুন্ডা ধরে বইয়ে থাকলে কেন হ্যাঁ একটা হুন্ডা হইলে কি সুবিধা আছিল। আবার কয়দিন পরে তে হুন্ডা লইয়া ব্যাগাইছে পরে দোকানে বইয়া বইয়া চা খায়, নাগাইছে হুজুরে গাড়ি দিয়া যায় গেইতে আছে। তে চাইয়া কয় হুজুরের তার মতো হইলেও না হইলে নাই, একটা গাড়ি হইলে তো আর বইয়া থাকুন লাগে না, একটা গাড়ি হইলে কি বালা আছিল। কয়দিন পরে আল্লাহ তার গাড়িও দিছে, এবার তে গাড়ি লইয়া গিয়া দেবিদ্যার একটা জ্যামের ভিতরে পড়ছে, তার আটকা মনে পড়ছে আরে আব্বাসি হুজুর না হেলিকপ্টার দিয়া একটা হেলিকপ্টার হইলে উফরি দিয়া গেলাম করে শো করে তোমরা চাইয়া থাকলাম। নাদান কারে কয় চিন্তা করে, ফাওলায় ফাও স্যার
ফাওয়া সারছে পরে সাইকেল চায়, সাইকেল ওলায় হোন্ডা চায়, হোন্ডা ওলায় প্রাইভেট কার চায়, প্রাইভেট কার ওলায় হেলিকপ্টার চায়। আমরা নাদান কিরকম আরো সহজ করে কইলে বুঝবা, কইলে তা কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা বলো, কয়টা? কালকা সকালে 3টা খাস্তা বিস্কুট কিনবেন। 1 হাত দূরে দূরে 3 হাতের মাথার মধ্যে 3টা খাস্তা বিস্কুট হালাই রাখবেন। এরপরে একটা কুত্তা ডাক দিয়ে আনবেন, আইনা দিয়া রাখবেন। চাইবেন কুত্তাটায় কিতা করে, কুত্তাটায় দেখবেন পয়লা খাস্তা বিস্কুটটা খাইতে আছে, আর একটা রেফারা দিয়া ধরে রাখছে, আর তৃতীয়টার ফাইলে এমনি চাইয়া রইছে। ঠিক কিনা কম? একটা খায়, আরেকটা রেফারা দিয়া ধরে রাখছে, আরেকটার ফাল চাইয়া রইছে। আমরা সেই নাদান। আর না হইলে তুমি এই কুত্তা ঘুমায় বিডাক, তুমি ঘর তুলতে পারো না। তুমি খালি চিন্তা করো একটা ঘর হইলে ভালো আছিল, ভাই তখন ঘর হইছে, তোমার ডাহা বাড়ি লাগবো, ডাহা বাড়ি হয়েছে, তখন সেকেন্ড হোম ভালো হয়েছে। না হইলে কানাডা বাড়ি করতে চাও, কিরকম মাইর ফানা, কিরকম বুটবুটি সুবা দিয়া দইরা এমনি বুটবুটি সরান যাইতো তারে। অসভ্য দাদা, বিডাত কুত্তা ঘুমাইছে ঘর তুলতে পারছ তা, আর এখন বিডাত ঘর তুলছ, ডাহা বাড়ি করছ, অন মালয়েশিয়া কানাডা গিয়ে সেকেন্ড হোম করস, হগিন্দির ভূতের নাম বিয়া খা, ভাত খাইতে ভাত পাইছ তা ঘর কর করো। ঠিক কিনা খাও? মানুষটি চিনি না রে আমরা, কারা কয়টা আর মালিক আমরা চিননের বাহির হইছে। বাংলাদেশের সবদি ধনী মানুষের আমল নামাটি লাড়া দাও, কেমনে ঠেয়া পাইছে, হয় সুদের, না হইলে ঘুষের, না হইলে ফাইলাত খাইয়া, না হইলে শেয়ার বাজারের, না হইলে লুটতরাজ, না হইলে রাস্তার গপ, না হইলে টিনের ঠেয়া, না হইলে হগিন নিবেদির বিস্কুট বেচ্চা। ঠিক কিনা? আমরা বাংলাদেশের চিনি না আমরা কেডা কয়টা টেহাওয়ালা হালাল ভাবে কেডায় কয়টা টেহা কামাই করছো, এটা আমরা হাতের মুরুত না। সারা বাংলাদেশ তো ঘুরি দো দেখি দো কেডায় কুদ্দুরে বৈধ কামাই করো। নাদান কি হুবেন নাদা? এত নাদান হইছো কে রে ভাই, এত নাদান কে রে? ফ্যাটটা বইয়া খাইয়া সারলে আজ যে আমি আর জসিমে বইয়া একলগে খাইলা, শেষে দিয়ে তুই গুস্তটি ফিরত যেতেছে, জসিমার আমি চাইয়া না রইছি, কানতাম ফারাম গুস্ত কি আর খাইতাম ফারা? পারলাম না তো, পারলাম না তো। আমার মাফি আছিল রাজা সাফিতলা। কি সাফিতলা? মুরাদনগর সাফিতলা 2টা। কথা কই অগ্রদিন ধরে থাকো না কেউ। মুরাদনগর সাফিতলা কয়টা রে? একটা রাজা সাফিতলা, একটা বামন সাফিতলা। বামন সাফিতলা হইল ওই রামচন্দ্রপুর বাজারের লগে, রাজা সাফিতলা হইলো হেন দিয়ে ওই মুরাদনগর হেন দিয়ে ঢুকিয়া সেটা নবীনগরের রোডের সামনে গেলে। এই রাজা সাফিতলা আমার মাহফিল, আমার মাহফিলে যে দাওয়াত দিয়া নিছে তে আমার খুব ভক্ত। তে আমার লাগিয়া হাতে কই মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে, বাইমা শুনছে হুজুরের দেশি মাছ পছন্দ, সব জাতের মাছ আনিয়া রুটি টুটি বানাইয়া তে আমারে খাইতাম দিছে। আমি তার এখনো বালা খাওয়ান লাগবো দিকে দুপুরেও হেমনে কোনাকাঞ্চি মেয়েরা খাইছি না, ফাঁক ফাঁক রাখিয়া খাইছি। আমি এখনো গিয়া যখন খাইতাম বসি তে সুন্দর করে গরম গরম রুটি এনে দিতে আছে, হুজুর কই মাছটা লন, ট্যাংরা মাছটা 2টা লইয়া। এমনি খাওয়াইতে খাওয়াইতে আমার ফ্যাটটা করে ঠুলঠুল্লা করে লাইছে। আমি কই ও তুমি যে আমার এমনি খাওয়াইতেছ ওয়াজ হইতো না, আজ যে কইলাম ওয়াজ হইতো না, আজ যে খানা তারপর উত্তালাও এই তুমি এমনি খাওয়াইলে আমি ওয়াজ করাম কেমনে? কয় হুজুর আর কুদ্দুর খান, আর কুদ্দুর খান, এমনি কইয়া কইরা খাওয়াইতে খাওয়াইতে খাওয়াইটা ওই সাইডা তা আটকা কয়। আমি কিতা কই হুজুর আপনার লিখে ডায়াবেটিসের রুগী মিষ্টি আনছিলাম 1400 টাকা কেজি। কত টাকা কেজি? 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম 1400 টাকার মিষ্টি দেবিদ্দারতে কিনলে মিষ্টির শিরা দিয়ে তোমার গোসল করাই লিখতাম, ঠিক নি রে? আর 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা, পুণ্যেও তো শরীরে একটা ফাঁক দিয়া লাইছে। আমি কই আনো, আনছে পরে চাইয়া রইছি, খাইতাম ফাটতাছি না তো, ফ্যাট না ফাটে ফাটে। আমার সোহফানি টলমল করতে আছে, মনটা কয় একটা মিষ্টি খাই, কিন্তু ফ্যাটে কয় ফাটতেছে গ্যাম কইলাম। আমি খাইতাম পারছি না। পরে আমি কইছি রে এই মিষ্টি আমি খাইতাম পারতাম না, আমি 2 ঘন্টা ওয়াশ করে থাকনা টুকনা কুতুর খালি হই নি চাই। পরে যাইতে একটা খাইয়া যাম, হিডি লইয়া যাম, রাখা রাখা খায়াম। এটি করলাম কেউ রে দিও টিও না, ফারলাম না তো ভাই। আমি মুশতাক ফয়েজি ফারলাম না তো, একটা মিষ্টি খেতাম, একটা মিষ্টি সিঙ্গেল পিস মিষ্টি আমি খাইতে পারি নাই। ফ্যাট বইরা গেলে গা জীবনটা তৈরি হবে। এত টিহার কি দরকার? কি করবেন টাকা দিয়ে? এত নাদান কিরে, কি এত নাদান কিরে? মাঝে মাঝে আমি গড়িয়ে গড়িয়ে কানবি, মাঝে মাঝে অনেক সময় কানবি,
আরে আমি মুস্তাক ফৈজি একটা বেড়া, আমি কথা কইতে আছি 2 ঘন্টা 2.5 ঘন্টা, হাজার হাজার মানুষ বইয়া রইছে। এখন কত আমার চেয়ে বুঝুন না মানুষ, কত আমার চাইতে শিক্ষিত মানুষ, কত আমার চাইতে বংশাবলী মানুষ আমার সামনে বইয়া বইয়া বেহতেরা মানুষের মতো আমার কথা শুনতে আছে, আর আমি কথা কইতে আছি। আল্লাহ আর কি দিত আমারে, আর কি দিত? আর বাহিরা রইছে কি তা আমারে দাও না? কত মুস্তাক ফৈজির মতো আলেম, কত খ্যাত চয়, মোল্লাহি দাওয়াত খায়, মসজিদের মুয়াজ্জিনি করে, না হইলে ইমামতি করে, 1500 টাকা বেতন পায়, না হইলে 15,000 টাকা পাইলো। মুস্তাক ফৈজির যে দূর দিছে, এর দূর মুস্তাক ফৈজি সারে না। এত নাদান আমরা, ঠিক কিনা কও? নাদান কই গিয়া হচ্ছে আমরা চিন্তা করো, খালি আরো দিয়া লাও, খালি আরো দিয়া লাও। জীবনও আপনি এই আরোর ভিতরে শেষ হইতো না যদি বিচার ফাইল চাইতেন না পারেন, ঠিক কিনা কও? একবারে সহজ।